যে বিভিন্ন রিসার্চ পেপারগুলো রয়েছে, যে বিভিন্ন বইগুলো রয়েছে, তার থেকে আমরা কি কি পাচ্ছি, কি কি উপায়ে মহাপ্রভুর অন্তর্ধান হয়ে থাকতে পারে? এক এক করে শুরু করি। একদম। সবচেয়ে পপুলার যেটা বিলিফ সেটা হচ্ছে উনি আষাঢ় মাসের শুক্লা সপ্তমীর রবিবার বিকেল ৩টের সময়, ৩টে থেকে ৪টের সময় মন্দিরের ভেতরে ঢোকেন। কপাট নিজে থেকেই ভেতর থেকে বন্ধ হয়ে যায় এবং রাত্রির ১১টা অবধি মন্দির দর্শন বন্ধ ছিল। যখন মন্দির দরজা খোলা হয় তখন বলা হয় ওনার আত্মা শ্রী জগন্নাথের বিগ্রহে বিলীন হয়ে গেছে। দেহটা কোথায় গেল? দেহটা কোথায় গেল? তার থেকেও আমার এটা পড়ে যেটা ইমিডিয়েট প্রশ্ন আসে, আমরা বহুবার এটা বহু বইতে, মানে সমস্ত বইতে দেখেছি, ওনার যেহেতু দিব্যোন্মাদ অবস্থা জগন্নাথ দর্শন করলে ভীষণ বেড়ে যেত, উনি কিন্তু ওই প্রথমবারটা বাদ দিয়ে কোনোদিন জগন্নাথ দেবের ভেতরে রত্ন মন্দিরে প্রবেশ করতেন না। উনি গরুর স্তম্ভ থেকে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন বাইরে থেকে। তাহলে সেদিন ভেতরে গেলেন কেন? সেদিনই কেন ভেতরে গেলেন? আর সেদিন যখন উনি হঠাৎ করে ভেতরে যাচ্ছেন, বাকিদের অবাক লাগলো না? আর সঙ্গে কেউ ছিল না, এত সেটা ভক্ত তার। এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, সেই সময়টা যদি আমি ধরি, ওনার পায়ে এবং গোটা বডিতে সেপসিস, হার্ডলি উনি চলতে পারেন, খুঁড়িয়ে ছাড়া উনি চলতে পারেন না। ওনার তো পায়ের ছাপ পড়বে, ওনার তো পুঁজ রক্ত পড়ছিল গম্ভীরায়, ওনার পায়ের ছাপগুলো কোথায় গেল? উনি যে অবস্থায়, শারীরিক অবস্থায় ছিলেন, কারুর হেল্প ছাড়া হেঁটে অত দূর যাওয়া কি এত সহজ ছিল? এবং দুপুর ৩টে ঢুকলেন, রাত ১১টা পর্যন্ত কেন ওয়েট করতে হলো তার মৃত্যু সংবাদ বা তার বিলীন হয়ে যাওয়ার খবর দেওয়ার জন্য? এটাও তো একটা প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন। আরেকটা হচ্ছে, যদিও আমরা মনে করি উনি সন্ন্যাস জীবন খুব একাকিত্বের সাথে কাটিয়েছেন, বাস্তবে কিন্তু তা ছিল না। কারণ আমরা যখন রেফারেন্স দেখছি, ওনার একটা দিননামচা কী ছিল? ওনার দিননামচা ছিল হচ্ছে, উনি ভোরবেলা উঠতেন, ভোরবেলা উঠেই মন্দির দর্শনে যেতেন গরুর স্তম্ভের কাছে। মন্দির দর্শন করে উনি হরিদাসের কুঠিয়ায় আসতেন, তারপর গঙ্গা স্নানে যেতেন, ফিরে এসে শাস্ত্রচর্চা করতেন, গীতাপাঠ করতেন, আরও বিভিন্ন নামগান করতেন, ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। দিয়ে রাতের বেলা এই সন্ধ্যারতির সময় এবং রাত অবধি উনি মন্দিরের চত্বরে বসে থাকতেন। কখনো কখনো সাগরের পাড়েও যেতেন। দিয়ে রাতের বেলা এসে ফিরে আবার স্তব নিয়ে বসতেন বা কৃষ্ণ নামে বসতেন। ঘুমোতেন খুব কম, এবং সে কারণে ওনার ডাইজেস্টিভ প্রবলেমও ছিল, সেরকম অনেক জায়গায় রেফারেন্স আছে। এইভাবে যখন কারুর রেগুলার দিননামচা হয়, তার মানে ওনার রোজ ডেফিনেট টাইম আছে সন্ধ্যার সময় কখন তিনি মন্দিরে যান। মানে দুপুরে মন্দিরে যাওয়ার সেরকম কোনো চল ছিল না। দুপুরে কিন্তু উনি হরিদাসের কুঠিয়ার পর নিজের মানে গম্ভীরাতেই থাকতেন, ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। সন্ধ্যারতির সময় উনি যেতেন। সেইটা একটা প্রশ্ন, সেই দিন কেন উনি ওই সময় গেছিলেন? চন্দনোৎসব চলে, অক্ষয় তৃতীয়ায় কিন্তু চন্দনোৎসব চলে, কিন্তু তাহলে কি ওটা অক্ষয় তৃতীয়ার দিন ছিল? তাহলে তো সময়টা, দিনক্ষণ সব আলাদা হয়ে গেল। আবার অনেকে তো বলেন রথের দিন ছিল। আষাঢ় মাস, কেউ বলে অক্ষয় তৃতীয়া, কেউ বলে রথ, মানে কোথাও বলা আছে ইংরেজির 19শে জুন, কিন্তু অক্ষয় তৃতীয়া হলে চন্দনোৎসব হয়, তখন তিনি কিন্তু ৩টে থেকে 4টে যেতেন। তবে তখন তো মন্দিরে বহু মানুষ থাকবেন। বহু মানুষ দেখেছেন, বহু মানুষ বলেন, কিছু মানুষের যদি আমি আরেকটা থিওরিতে ঢুকি, তারা বলেন যে আমরা দেখেছি ঢুকতে মন্দিরে দুপুরবেলা ৩টে-৪টে নাগাদ। আবার একদল মানুষ বলেন আমরা দেখেছি ওনাকে মন্দিরের বাইরে পিছনে যে হস্তিদ্বার ছিল সেখান থেকে, তখন সমুদ্রে যাওয়ার একটা স্ট্রেট রোড ছিল, ওই দরজা দিয়ে বেরিয়ে উনি সমুদ্রে বিলীন হয়ে গেছেন হাঁটতে হাঁটতে। তো এরকম একটা সিকোয়েন্স হতে পারে। এদিকে যাঁরা ভক্ত ছিলেন তারা দেখলেন মন্দিরে ঢুকলো, মন্দিরের ভেতরে কিন্তু বিগ্রহকে ডান দিকে রাখলে ওই দিকে ঠিক অপোজিট সাইডে একটা দরজা কিন্তু আছে, যেটা দিয়ে মন্দিরের পেছনে বেরোনো যায়। সেই রাস্তাটা দিয়ে হয়তো উনি এদিক দিয়ে ঢুকেছিলেন, ওদিক দিয়ে হয়তো সাগর স্নানে গেছিলেন। কারণ
ওনার এই 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 ঘটনার আগেও কিছুটা যখন ওনার দিব্যন্মাদ অবস্থা ভীষণ বেড়ে গেছে, মাঝে মাঝেই উনি হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে চলে যেতেন এবং উনি ওখানে কৃষ্ণ, ওই নীল রঙে কৃষ্ণকে দেখে ঝাঁপ দিতেন। এবার এটা হয়ে থাকতে পারে, হয়তো কোনো কনস্পিরেসিই নয়, একটা জাস্ট সিকোয়েন্সিয়াল থিং এমনভাবে হয়েছে। এখান দিয়ে উনি ঢুকলেন, মন্দিরে গিয়ে উনি সাগরে, তখন দিব্যন্মাদ অবস্থা হয়তো ওনার হয়ে গেছে, সাগরে গেছেন। এবার ওনার কিন্তু এপিলেপসির যদি ট্রেট থাকে, কনভালশন যদি হয়, জলে নামলে কিন্তু বাড়ে। এবার ওই জলে নামা অবস্থায় হয়তো ওনার কনভালশন হয়েছিল এবং উনি সেই জন্য ওনার বডিটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়। সবাই ভাবে সেটা নর্মাল, মানে ভগবানের।